সতর্ক হব। কিন্তু একবার ভেবে দেখুন, আমাদের পঞ্জিকাতে গোটা 1 বছরের প্রতিদিনের হিসেব দেওয়া থাকে। এইরকম হবে, এরকম হবে, আজকের দিনে এরকম হবে, আগের দিনে এরকম হয়েছে, আগামী দিনে এরকম হবে। কি করে বলতেন তারা? তখন তো এরকম যন্ত্রপাতি, বিজ্ঞানের এরকম অগ্রগতি ছিল না। তাহলেও কী করে বলতেন? তাহলে তাদের যে এই যে ব্যাপারটা অনেক বেশি উন্নত ছিল। অর্থাৎ আমাদের এই যে মানসিক ব্যাপারটা অনেক বেশি সমৃদ্ধ ছিল। এই যে আমাদের যে মনের জগতের যে খবর, আমরা তো কেউ পাই না সেই খবর, বুঝতেই পারি না। মনের জগতের যে রহস্য, সে আমরা কজন ধরতে পারি, বুঝতে পারি। আমাদের প্রাচীন পূর্বপুরুষরা সেগুলো অনেকটা বুঝতে পারতেন, ধরতে পারতেন, হয়তো অভিজ্ঞতার আলোকেই বুঝতে পারতেন। এই যে আপনারা জানেন কিনা জানি না, আজকের প্রজন্মের লোক হয়তো জানে না, আমাদের আগে বলা হতো খনার বচন। খনা এই কথা বলে দিয়েছেন, পঞ্জিকায় লেখা আছে, খনা এই বলেছেন। কখন কীরকম বৃষ্টিপাত হবে, কখন কীরকম দাবদাহ হবে, কখন দাবানল আসবে, সব খনা বলে দিয়েছেন। এইভাবে এইভাবে হবে। কি করে বলেছেন তিনি? তিনি তো কোনো পণ্ডিত ছিলেন না, তার স্বামী খুব পণ্ডিত ছিলেন। এবং এমন এমন হয়েছে, খনা এমন এমন কথা বলেছেন যে স্বামী খুব পণ্ডিত, জ্যোতির্বিদ, তাকেও তিনি অতিক্রম করে চলে যাচ্ছেন। তার শ্বশুর, তিনিও খুব বড় একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, তাকেও, তার কথাবার্তা তাকেও অতিক্রম করে চলে যাচ্ছে। যে খনার বচন খুব বিখ্যাত, পঞ্জিকার মধ্যে লেখা থাকে, আপনারা দেখবেন খনার বচন। খনা এই কথা বলছে, বছরে কি হলে পরে বেশি ফসল হবে, এবার ঠান্ডা কেমন পড়বে, গরম কেমন পড়বে, বৃষ্টিপাত কেমন হবে, সব খনা বলে দিচ্ছেন। কী করে বলছেন? যন্ত্রপাতি নিয়ে ল্যাবরেটরিতে গিয়ে বসছেন না তো, তার হচ্ছে অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টিটাই দূরদৃষ্টিতে পরিণত হচ্ছে। খনে এরকম বলেছেন, তো সেগুলো যে সত্য সেটা প্রমাণিত হচ্ছে, দেখা যাচ্ছে হ্যাঁ ঠিকই বলেছেন। আমাদের এই অন্তর্দৃষ্টিটা আরও বেশি করে সমৃদ্ধ করার দরকার। অন্তর্দৃষ্টি আমাদের নেই, দূরদৃষ্টিও নেই, অন্তর্দৃষ্টিও নেই। অন্তর্দৃষ্টির ভিত্তিতেই এই দূরদৃষ্টিটা আমাদের প্রাচীন পূর্বপুরুষেরা আমাদের সামনে উপস্থাপন করতেন। অন্তর্দৃষ্টির ভিত্তিতে তারা দেখতে পেতেন, বুঝতে পারতেন। তাদের অনেক অভিজ্ঞতা, ভূয়দর্শন। ভূয়দর্শন মানে অনেক দেখেছেন, অনেক শুনেছেন, সেগুলো হচ্ছে ভূয়দর্শন।